ঘরোয়া উপকরণে কিন্তু একটু অন্যরকম করে বানিয়ে নেওয়া এই রেস্টুরেন্ট স্টাইল পনিরটা কিন্তু রুটি, পরোটা, লাচ্ছা পরোটা এসবের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর একেবারে সমস্ত ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায় খুবই সহজে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য প্রথমেই একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে স্কোয়ার কাট করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা আমি কেটে রেখেছিলাম, সেটা একটুখানি হালকা করে ভেজে আমি প্রথমে তুলে রেখে দেব অন্য পাত্রে। এটা কিন্তু একেবারে রান্নার শেষে আমি ব্যবহার করব। এই দেখুন একটু সোনালি করে আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে। অবশ্যই এই রান্নার জন্য লাগবে পনির। পনিরগুলো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। পনিরগুলো এবার এই তেলে আমি একটুখানি ভেজে নেব। তবে চাইলে আপনারা পনিরটা নাও ভাজতে পারেন। আমি কিন্তু হালকা একটু ভেজে নিচ্ছি। ওই তেলেই আমি স্কোয়ার কাট করে পনিরটা যেটা কেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু সোনালি ভাব ধরলেই আমি কিন্তু এটা তুলে রেখে দেব গরম জলে, মানে অল্প গরম জলে, ঈষদুষ্ণ গরম জলে একটু নুন দিয়ে রেখেছিলাম তার মধ্যে। আমি সবসময় পনিরগুলো ভেজে ঈষদুষ্ণ গরম জলেতেই রেখে দিই, যাতে পনিরগুলো একদম সফট থাকে, একদম নরম তুলতুলে থাকবে। রেখে দিয়েছি, একটু গরম জলে নুন দিয়ে রাখা ছিল তার মধ্যে। এবার একটা তড়কা প্যানে একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে একটুখানি ভেজে নেব। এই ভাজাটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হয়। হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না, তাহলে সেই ভাজা মশলার গন্ধটাই আসবে না। লো ফ্লেমে আমি সুন্দর করে একটু গন্ধ বেরোলেই আমি কিন্তু তুলে রেখে দেবো। কখনোই এটাকে পুড়িয়ে ফেললে চলবে না, তাহলে কিন্তু সেই গন্ধটা আসবে না। দেখুন আমি সুন্দর করে ভেজে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য যেটাতে আমি পনিরটা ভেজেছিলাম তাতে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা আমি প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি কিছুটা চিনে বাদাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি আদার পেস্ট। সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে চিনে বাদামের জায়গায় এখানে আপনারা কাজু বাদামেরও ব্যবহার করতে পারেন। একটুখানি ভেজে নিয়েছি। এইবারে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে এটারও একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব, যেটা হোয়াইট গ্রেভিটা তৈরি হতে আমার সাহায্য করবে। এরপর কড়াইতে আরও একটু সাদা তেলে আমি বেশ কিছুটা বাটার দিয়ে নিয়েছি। একটুখানি গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা মশলাটা, মানে ওই পেঁয়াজ, আদা, চিনেবাদাম আর কাঁচা লঙ্কা, এটা যে একটা পেস্ট করে রেখেছিলাম ভেজে, সেইটা দিয়ে দিয়েছি। মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য একটু জলের ব্যবহারও করেছি। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি সেই গুঁড়ো মশলাটা, যেটা আমি তড়কা প্যানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ব্যাস আর কিছু না, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ। একটু তেল ছেড়ে বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 3 চামচ টক দই। দইটা যখন ব্যবহার করবেন হয় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন অথবা একদম লোতে করে ব্যবহার করবেন, তাহলে কখনো দই কিন্তু ফাটবে না। সুন্দর করে দইটা আমি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। শেষকালে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। যেহেতু পনির বানাচ্ছি আর নিরামিষ রান্না, তাই একটুখানি কিন্তু চিনির ব্যবহার ভালোই লাগে, আর পনিরে একটু চিনির ব্যবহার করলে ভালোই লাগে। সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি। সুন্দর তেল ছেড়ে বেরোতে শুরু করলে দিয়ে দিয়েছি এর মধ্যে জল সমেত পনিরটা, আর দিচ্ছি একটুখানি দুধ। এই দুধের মধ্যে একটু লিকুইড দুধ আছে, আর লিকুইড দুধের সাথে আমি 2 চামচ ভর্তি একটু গুঁড়ো দুধও ভালো করে গুলে নিয়েছি। এটা কিন্তু এই রান্নাতে একটা অদ্ভুত রকম সুন্দর ফ্লেভার দেবে। ভালো করে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। সুন্দর ফুটে গেছে, গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার শেষকালে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা, যেটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, সেইটা এখন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস রান্নাটা একেবারে রেডি। গ্রেভির কালারটা দেখে কি মনে হচ্ছে না যে এটা রেস্টুরেন্ট থেকে আনা? একেবারে রেস্টুরেন্টের মতোই কিন্তু লাগছে। শেষকালে একটু ফ্লেভারটা দেওয়ার জন্য, আরও একটু ফ্লেভারটা বাড়িয়ে তোলার জন্য একটু কাসুরি মেথি আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। ব্যাস আর কিছু না, নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে পরিবেশন করে নেব। রেস্টুরেন্ট স্টাইল দারুণ স্বাদের এই পনিরটা একেবারে রেডি। এটাকে পনির মাখানিও বলতে পারেন বা অন্য কোনো নামও দিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর রুটি পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে। বানিয়ে দেখবেন অবশ্যই।